বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাস ও স্পিনার মেহেদী হাসানের আচরণ লঙ্ঘনে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ডিসিপ্লিন কমিটি। লিটনের বিরুদ্ধে বিসিবিকে জানিয়ে চীনে যাওয়ার এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানাজন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আলাদাভাবে দুজনের ব্যক্তিগত শোনার পর কমিটি অতি জরিমানা প্রস্তাব করেছে বোর্ডে। খবরটি প্রথম নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ডিফল্টিং কমিটির সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর দুই ক্রিকেটার তাদের ভুল স্বীকার করেছে, কিন্তু যেহেতু তারা কোড অফ কন্ডিশন ভেঙেছে তাদের কিছু জরিমানা গুনতে হবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে চোটে পান লিটন, যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সফরে একমাত্র টেস্ট খেলতে পারেনি। জিম্বাবুয়ের ওয়ানডেতে সিরিজে খেলতে গেলেও কোনো ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন। পরে বিসিবিকে না জানিয়ে চীনে যায় বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক। ফোনাভাস প্রতিক্রিয়ার মধ্যে দেশে ছেড়ে যাওয়া তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই ঘটনায় রিটনের তলব করে তার বক্তব্য জানতে চাওয়া হয়। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টি-20 সিরিজে একাদশে জায়গা পায়নি টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানায় মেহেদী হাসান। তুলে ধরে নিজের হতাশার কথা। জিম্বাবুয়ে থেকে ফিরে বুধবারের সন্ধ্যায় ডিফেন্সিং কমিটির সামনে উপস্থাপন হন মেহেদী। তার জরিমানা সুপারিশ করেছে কমিটি। জরিমানার অকলন করতে হবে তা অবশ্যই বলিয়ে সিরাজ, তবে তিনি জানিয়েছেন লিটনের চেয়ে মেহেদীর বেশি আর্থিক জরিমানা প্রস্তাব করা হয়েছে। এখন বোর্ড তা অনুমতি করলে কার্যকর হবে। সিরাজউদ্দিন বলে, শৃঙ্খলার বিষয়ে এ বোর্ডের অবস্থান খুব পরিষ্কার। যে এই শৃঙ্খলা ভাঙবে তাকে জবাবদিহি করতে হবে, সেটা খেলোয়াড় হোক, কোচ হোক, বোর্ড কর্মকর্তা, এমনকি পরিচালক হলেও। ক্রিক টাইম 24, মোহাম্মদ মুরাদ।